গুম, খুন, আয়নাঘর এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বিগত সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা সহ ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রচণ্ড প্রভাবশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং র্যাবের কর্মকর্তাদের নাম রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পাওয়ার পর এসব সিদ্ধান্তের কথা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। যদিও এর আগেই বেশিরভাগ কর্মকর্তা বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছেন, রয়েছে সেই অভিযোগ। আরো জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিগত সরকারের গুম খুনের বিচারের উদ্যোগ নেয়। তাদের গঠন করা গুম খুন ইনকোয়ারি কমিশনের প্রাথমিক তদন্তে উঠে আসে সাবেক ২২ জন সেনা কর্মকর্তার নাম। যার মধ্যে তালিকার ১ নম্বরে রয়েছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের নাম। তিনি হাসিনা সরকারের প্রথম মেয়াদে ৫ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০১১ সালের ২২ জুন পর্যন্ত যৌথ জিজ্ঞাসাবাদ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া তালিকায় আছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, যারা বিভিন্ন সময়ে ডিজিএফআই ও এনএসআইয়ের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। তালিকায় আরও রয়েছে মেজর জেনারেল শেখ মামুন খালেদ, সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন, কবির আহমেদ, শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী, কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবেরি খান, সাবেক র্যাব কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, তুহিন মোহাম্মদ মাসুদ, মেহেদি হাসান, মেজর রাহাতুস সাত্তার, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান এবং ইমরুল কায়েসের নাম। যদি যে থাকে আপনার যারা পেয়েছে তাদের সাথে কথা বলেন, আমি জানি না। আমরা এরকম কোন তালিকা করলেও সেটা তো বলবো না, তাই না? এটা একটা ইনভেস্টিগেশনের পার্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গুম কমিশনের চিঠিতে বলা হয়, উল্লেখ করা ৯ জন আওয়ামী লীগ শাসন আমলের বিভিন্ন সময় ডিজিএফআইয়ের অভ্যন্তরে অবস্থিত বিশেষ যৌথ জিজ্ঞাসাবাদ সেল বা জেআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া ডিজিএফআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে দেশত্যাগ ঠেকাতে ২৪ ঘন্টার মধ্যে তাদের পাসপোর্ট বাতিলের জন্য ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল কমিশন। অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে পাসপোর্ট বাতিল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল কমিশন ১০ তারিখে চিঠিতে। কিন্তু সেই চিঠির প্রতিউত্তরে, অর্থাৎ সেই চিঠির প্রেক্ষিতে নির্দেশ পাসপোর্ট অধিদপ্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে ১৮ তারিখে। মাঝের এই ৭ দিন অনেক রহস্যময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর ভেতরে হয়তো অভিযুক্তদের অনেকেই গা ঢাকা দিয়েছেন অথবা বিমানবন্দর দিয়ে চলে গেছেন দেশের বাইরে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।